কোনো আফসোস নাই। যখন সারা সপ্তাহ ঘুরিয়ে শুক্রবার দিন আসে, শুক্রবার জুমার দিন, তুমি শুক্রবার জুমার দিনও আমার ঘরে আসো না নামাজ পড়ার জন্য। ওরে বান্দা, সারা বছর গড়িয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায়, বছরে একদিন ঈদের নামাজ, তুমি ঈদের নামাজও পড়ো না। তুমি সারা রাত্র গান বাজনা ছাড়া সকালবেলা ঘুমাও। সবাই যখন ঈদগাহ মাঠ থেকে নামাজ পড়ে আসে, তুমি এমন সময় এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো, তুমি আমার ঈদের নামাজটা আদায় করো না। ওরে বান্দা, তুমি কি একবার ভেবেছো? ওরে বান্দা, তুমি কি একবার ভেবেছো আমি আমার মাওলার কত নিয়ামত ভক্ষণ করতেছি? চক্ষু দুইটা দিয়ে দেখতেছি, কত সুন্দর করে দেখতে পারতেছি, কত সুন্দর করে হাঁটতে পারতেছি, কান দুইটা দিয়ে কত সুন্দর শুনতে পারতেছি, নাক দুইটা দিয়ে ঘ্রাণ নিতেছি, মুখ দিয়ে মাওলার নিয়ামত খাইতেছি, কিন্তু একবারও শুকরিয়া আদায় করলাম না। এমনকি সকালবেলাও নামাজ পড়লাম না, দুপুরেও না, আসরেও না, জোহরেও না, মাগরিবেও না, কখনো নামাজ পড়লাম না। বরঞ্চ আমি আমার মাওলাকে গালি দিলাম। হায় হায়, আল্লাহ আমাকে এটা কি দিল? যদি আপনার কোনো অসুখ হয়, তাহলে দেখবেন আমাদের যাদের অসুখ, আমরা যখন অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমরা তখন বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি আমাকে দেখেছে, অন্য কাউকে দেখে নাই। এটা বলে আমরা মাওলার উপরে দোষারোপ করি, কিন্তু কখনো এটা ভাবি না আমি যে মাওলার এতগুলো নিয়ামত ভক্ষণ করতেছি, আমি কয়বার আলহামদুলিল্লাহ বলেছি, কয়বার আলহামদুলিল্লাহ বলেছি। বড় ভাটিপাড়া মধ্যের কান্দাম ফকির ভাই জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আলোচক বৃন্দ এবং আমার সামনে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে উপস্থিত মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি কুরআনুল কারীমের ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন একটা কথা বের করে দেয়, যে কথার দ্বারা যেন একজন মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়, গোটা জাতির হেদায়েতের কারণ হয়ে যায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উতিলাল ইনসানু মা আকফার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ ধ্বংস হোক, কেননা সে বড়ই অকৃতজ্ঞ। মানুষ অকৃতজ্ঞ, ঠিক কিনা? আমরা কৃতজ্ঞ? আপনাকে যদি একজন মানুষ কিছু টাকা দেয়, তাহলে সে যদি আপনার কাজের বিনিময়ে যদি আপনাকে কিছু টাকা দেয়, তাহলে আপনি কিন্তু শুকরিয়া আদায় করেন না। আপনি বরং বলেন, এই কয়টা টাকা তুমি আমাকে দিলা, এই কয়টা টাকা দিয়ে তো আমার হয় না। বরঞ্চ এখানে আপনার উচিত ছিল শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছেন, যে এগুলো নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, সারা জীবন যদি শুকরিয়া আদায় করি, তারপর আমরা এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনি দেখেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার চোখ। আপনার চোখটাকে আপনি দেখেন, যে ব্যক্তির চোখ নেই তাকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই আপনার তো একটা চক্ষু নেই, কেমন লাগে আপনার কাছে? সে কান্না করে বলবে, আমার যদি আজকে দুনিয়াতে চোখ থাকতো, আমি আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো মন ভরে দেখতে পারতাম, কিন্তু আজকে তো আমার চক্ষু নেই। আমাদের চক্ষু আছে বিদায় আমাদের কাছে কোনো এটার মর্ম বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা সেই নিয়ামত অনুযায়ী আল্লাহ তাআলার যে শুকরিয়া, যে কৃতজ্ঞতা, সেটা আমরা কখনো প্রকাশ করতে পারি না, আদায় করতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ ধ্বংস হোক, কেননা সে বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ধ্বংসের কথা কেন বললেন?
ধ্বংসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে এখানে দেখবেন মাঝে মাঝে মা বাবা তার সন্তানকে বলে, উফ তুই আমার কষ্ট দিলি, তুই যদি বাসের তলে করে মারা যাইতি তাহলে আমি খুশি হতাম। মা বাবা কিন্তু এটা সন্তানকে বলে না যে সে বাসের তলে করে মারা যাক, এজন্য বলে না, বরঞ্চ মা বাবা বলে যেন আমার সন্তানটা ভালো হয়ে যায়, আমার সন্তানটা যেন আর আমার সাথে এমন বিয়াদবি না করে, এজন্যই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস কেননা সে অকৃতজ্ঞ। এই আয়াতের মর্ম বাণী এটাই হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, আমাদেরকে একটু রাগ করে বলতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন দুইটা, হাত দিয়েছেন দুইটা, দুইটা পা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছেন যেগুলো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন, দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে তেলাওয়াত করার জন্য, কুরআন শরীফ পাঠ করার জন্য। কিন্তু আমরা কখনো কোরআন শরীফ পাঠ করি না, চক্ষু দুইটা দিয়া কখনো ভুলেও কোরআন শরীফের কাছেও যায় না, কোরআন শরীফ শেখার চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, হাত দিয়ে ভালো কাজগুলো করার জন্য, কিন্তু আমরা ভালো কাজ করি না। হাত দিয়ে কুরআনুল কারীমের লাইনগুলো ধরে ধরে পড়ার জন্য, কিন্তু আমরা কখনো কুরআনুল কারীম তো পড়তেই পারি না। এর জন্য আমরা কুরআনুল কারীম পড়তে পারি না, কিন্তু আমাদের ভিতরে পড়ার যে আগ্রহ, শিখার যে আগ্রহ, সেটাও আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু দিলাম, কিন্তু তুমি আমার শুকরিয়া আদায় করলা না, বরং তুমি তোমার জীবনটা হাই হাই করে কাটিয়ে দিলা। তুমি কখনো একবার বললা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, আমি একবার আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, আমি একবার আলহামদুলিল্লাহ বলি। দুইটা পা দিয়েছেন চলার জন্য, একবার আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এটা আমরা কখনো বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম দেখে দেখে পড়ার জন্য, ভালো কাজ পর্যবেক্ষণ করার জন্য, ভালো কাজগুলো দেখার জন্য, কিন্তু আমরা কি করি? এই চক্ষু দুইটা দিয়ে মোবাইল চালাই, সারাদিন মোবাইল চালাই। আঙ্গুল দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতগুলো ধরে ধরে পড়ার জন্য, কিন্তু আমরা আঙ্গুল দিয়ে আমাদের মোবাইলটা চালাই। মোবাইল চালাইতে চালাইতে আমাদের মনের ভিতরে এমন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এক ওয়াক্ত নামাজও আমাদেরকে পড়তে মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, কিন্তু আমরা কখনো ভালো কাজ করি না। দুইটা কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য, কিন্তু আমরা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি না, ভালো কাজ করি না। কখনো আমরা ভালো জিনিস শুনি না, তেলাওয়াত শুনি না, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি না। এই কান দুইটাকে কাজে লাগে, গানের কাজে সারাদিন গান শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিয়েছেন, পা দিয়ে মসজিদের দিকে যাওয়ার জন্য, ভালো কাজের দিকে যাওয়ার জন্য, কিন্তু আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না। আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না। সব সময় যেখানে গান বাজনা হয়, গান বাজনার দিকে দৌড়ে যাই, তাড়াতাড়ি যাই, যেন আমি সামনে সিট পাই, ভালো করে দেখতে পারি। এই জন্য আমরা গান বাজনা দেখার জন্য দুইটা পাকে কাজে লাগাই, কখনো নামাজ পড়ার জন্য আসিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ফজরের আযান হয়ে গেলাম, ফজরের সময় তোমাকে ডাকলাম, ফজরের আযান দিল মুয়াজ্জিন, কিন্তু তুমি ফজরের সময় বাসায় বসে বসে ঘুমাইলাম। যখন যোহরের আযান হয়ে গেল, যোহরের সময় তুমি আসলা না। যোহরের সময় তোমার অনেক কাজ, তোমার কাজের ব্যস্ততার কারণে তুমি আমার নানি মাওলাকে একটু সময় দিতে পারলে না। জোহর গড়িয়ে যখন আসর হয়ে গেল, তুমি আসরের সময় আমার মামি মাওলার কাছে আসতে পারলা না। যখন আর জোহর গড়িয়ে যখন আসর এসে গেল, আসরের সময় আসলা না। আসর গড়িয়ে মাগরিব আসলো, মাগরিবে আসলা না। মাগরিব গড়িয়ে যখন এশা আসলো, এশাতেও আসলা না।